আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ আমরা শুনব এমন এক সাহাবীর জীবনের গল্প যা ইতিহাসের পাতায় লেখা হলেও আমাদের হৃদয়ে আজও তার প্রভাব ফেলে। একজন সাহাবী যিনি নিজের ভুলের জন্য ভীষণ দুঃখে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তার তওবা ও মহান আল্লাহর প্রতি রহমতের গল্প আমাদের শেখায় ধৈর্য, নিষ্ঠা এবং সত্যিকারের নেতের গুরুত্ব। প্রিয় মা বোনেরা ও আমার প্রিয় ভাইয়েরা, আমি অনুরোধ করব এই গল্পটি শেষ পর্যন্ত দেখুন। তার কারণ হলো আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তওবার আনন্দ ও হৃদয়স্পর্শী মুহূর্তগুলো আপনাকে অবাক তো করবে বটেই, তারই পাশাপাশি কাঁদাতেও পারে এবং হাসাতেও পারে। আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইসলামিক গল্পের ভুবন এর গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্টে জানাতে বলবেন না। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমি আপনার কাছে একটা সাবস্ক্রাইবের আশা করতে পারি। আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। লাইক করলে অনেক খুশি হব এবং পরবর্তী সময়ে আপনাদের জন্য আরো সুন্দর ও প্রফেশনাল ভয়েস দিয়ে ভালো করে ঘটনা উপস্থাপন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, চলুন শুরু করি আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই অবিস্মরণীয় জীবন কাহিনী যা আমাদের মনকে শিহরিত করে তুলবে ইনশাআল্লাহ। বলছিলাম হিজরতের 2 বছর পূর্বের কথা। ইয়াসরিবের অধিবাসী মুশরিক হাজিদের কাফেলাগুলো হজের উদ্দেশ্যে মক্কা অভিমুখী হয়ে যাত্রা শুরু করলো। এই কাফেলাগুলোর একটি কাফেলায় 70 জন পুরুষ ও 2 নারীর একটি দল ছিল, যারা কিছুদিন পূর্বে ইসলামকে নিজেদের গলার মালা বানিয়ে নিয়েছিল। তারাও মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু হজ করার পাশাপাশি তাদের মনে তীব্র আকাঙ্ক্ষা জন্মালো, আর সেটা হলো মক্কায় গিয়ে তারা যদি আমাদের সম্মানিত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারত, যে নবী তাদের গ্রহণকৃত নবধর্মের ধারকবাহক। এদের মধ্যে অনেকেই এমন যারা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 নয়নে দেখার সৌভাগ্য এখনো তাদের হয়নি। তারা মক্কায় গিয়ে পৌঁছাবার পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে মানুষের অগোচরে সাক্ষাতের একটি নির্দিষ্ট স্থান ও সময় নির্ধারণ করে নিলেন। স্থানটি ছিল মিনার জামারাতুল উলাই। দিনটি ছিল আয়ামুত তান্ত্রিকের দ্বিতীয় দিন, অর্থাৎ পবিত্র ঈদুল আজহার পরের 3 দিনকে আয়ামুত তাশরিক বলা হয়, আর সময়টি ছিল রাতের শেষ তৃতীয়াংশ। কুরাইশরা এই গোপন সাক্ষাতের কথা জেনে যাবে এই বইয়ে রাতের শেষ তৃতীয়াংশে সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছিল। কেননা রাত হচ্ছে গোপনকারী। তখন মুমিনদের অন্তর ব্যতীত সমস্ত দুনিয়াবাসীর লোকজন ঘুমের ঘোরে নিমগ্ন থাকত, আর সেখানেই কুরাইশদের অগোচরে ইসলাম গ্রহণের অগ্রগামী আনসারি মুমিনগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতে নিজেদেরকে দান করলেন। সেখানে তারা তাদের হাতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদেরকে বায়াত করুন। আমরা যুদ্ধ বিগ্রহের জাতি, আমাদের ইতিহাসে যুদ্ধ সংগ্রাম বা লড়াই বেশি, যা বংশ পরাক্রমাই আমাদের মাঝে চলে এসেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেন, এই শর্তে যে তারা নিজেদেরকে, নিজের স্ত্রী ও সন্তানদেরকে যে সকল ক্ষতি ও অত্যাচার থেকে বাঁচানোর চেষ্টা করে তা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বাঁচানোর চেষ্টা করবে এবং তাকে ও তার সাহাবীদেরকে তাদের দেশে নিয়ে যাবে। আর এ বায়াত গ্রহণে আবু লুবাবা রিফায়া বিন আল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণকারীদের প্রথম সারিতেই ছিলেন। এই কাফেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আলাদা হওয়ার পূর্বে তাদের নেতাদের মধ্য থেকে 12 জনকে দায়িত্বশীল হিসাবে নিয়োগ দেওয়া হয়, আর এই 12 জনের মধ্যে একজন ছিলেন আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিনদের সেই দলের সাথে ইয়াসরিবে ফিরে এলেন এবং যে দল আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পেয়ে আনন্দিত, তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করে ধন্য এবং বায়াতের শর্ত পূরণ করার ব্যাপারে ছিল নিমগ্ন। ইয়াসরিবে ফিরে আসার পরপরই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সকল সাহাবী যারা অচিরেই তাদের দেশে হিজরত করবে তাদের জন্য থাকা খাওয়া ও প্রয়োজনীয় আসবাবপত্রের ব্যবস্থা করতে শুরু করলেন, এবং তারা সম্মানিত নবীকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। এরপর একদিন আল্লাহ তাআলা তার নবীকে হিজরত করার অনুমতি প্রদান করেন। হিজরতের অনুমতি পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধু ও হিজরতের সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনামুখী হয়ে যাত্রা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিতে পা দেওয়ার সাথে সাথে সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশ্রেষ্ঠ
মেহমানকে শুভেচ্ছা স্বাগত জানানোর জন্য মদিনার রাস্তায় লোকদের ভিড় লেগে গেল। আবু লুবাবা তাদের অগ্রভাগেই ছিলেন। তারপর দিন চলতে লাগলো এবং ধীরে ধীরে ইসলামী রাষ্ট্রের বিতসত্ত্ব হতে লাগলো। একদিন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদ করার অনুমতি প্রদান করেন। আল্লাহর পক্ষ থেকে জিহাদের অনুমতি পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সাথে বদরের প্রান্তরে জিহাদ করার সংকল্প করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের উদ্দেশ্যে মুহাজিরদের যে বাহিনী নিয়ে মদিনা ত্যাগ করেন, সেই বাহিনীর মধ্যে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি আল্লাহর রাস্তায় জিহাদ করার ব্যাপারে খুবই উৎসাহিত ছিলেন এবং আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার আশা পোষণ করতেন। কিন্তু কিছু পথ অতিক্রম করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনায় ফিরে যেতে বলেন। তিনি তাকে মদিনায় ফিরে গিয়ে মদিনায় দেখাশোনা করার নির্দেশ দিলেন। তখন আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো ফিরে আসলেন, কিন্তু তার মনে ছিল অনেক হতাশা ও শত আফসোস। তবুও ফিরে আসতেই হবে, কেননা এর নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করার মতো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবার মনের দুঃখ বুঝতে পেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতি মদিনার দায়িত্ব একটি বিশেষ মর্যাদা, যার তুলনা নেই। আবার বদরের যুদ্ধের মতো যুদ্ধে অংশগ্রহণ করতে না পারাও অনেক বড় ক্ষতি, যার সমপরিমাণ ক্ষতি আর কোনোটিই নয়। আর তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুঃখ দূর করতে তাকে বদরের যুদ্ধে গনিমতের অংশ প্রদান করলেন এবং যুদ্ধে অংশগ্রহণ না করেও অংশগ্রহণকারীদের সমান সওয়াব পাওয়ার ওয়াদা প্রদান করলেন। আর এ কারণেই তিনি মর্যাদার দিক থেকে তাদের মধ্যেই যারা বদর প্রান্তরে উপস্থিত থেকে জিহাদ করেছেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াতের শর্তানুসারে তার জীবনকে তার প্রতিপালকের জন্য একনিষ্ঠভাবে অতিবাহিত করতে লাগলেন। এভাবে তার দিন কাটতে লাগলো। অবশেষে বনু কুরাইজার সাথে সংগঠিত যুদ্ধের দিন চলে আসে, কিন্তু এ যুদ্ধে তার উপর এত বিশাল মুসিবত নেমে আসবে তা তিনি কল্পনাও করতে পারেননি। খন্দকের যুদ্ধে মুসলমানদের সাথে বনু কুরাইজার গদ্দারি, খেয়ানত ও অদাবঙ্গের শাস্তি প্রদান করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন তাদের অভিমুখী রওনা। তিনি দুর্গের চারদিক দিয়ে তাদেরকে ঘেরাও করে অবরুদ্ধ করে ফেললেন। যখন অবরোধ তাদের উপর কঠিন থেকে কঠিন হলো, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে লোকজন প্রেরণ করে জানালো তারা আত্মসমর্পণ করার ব্যাপারে কথা বলতে চায় এবং নিজেদের জন্য কিছু শর্ত দিতে চায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো শর্তই মেনে নিতে রাজি হলেন না এবং তিনি তাদেরকে তার বিচার মেনে নিয়ে আত্মসমর্পণ করার নির্দেশ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যোদ্ধাদেরকে হত্যা করার হুকুম প্রদান করেছিলেন, কিন্তু তারা তা তখনও জানতে পারেনি। তারপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে লোকজন প্রেরণ করে বলল যে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাতে তাদের নিকট প্রেরণ করা হয়, তাহলে তারা তার সাথে পরামর্শ করবে, কেননা জাহিলি যুগে আবু লুবাবার গোত্রের সাথে তাদের জোট ছিল। আবু লুবাবা তাদের নিকট গেলে তার আশেপাশে মহিলারা আর বাচ্চারা জড়ো হয়ে কান্নাকাটি শুরু করলো, যার বিলাপ করতে লাগলো। তারা বিলাপ করতে লাগলো আর পুরুষেরা তার নিকটে এসে তাকে জিজ্ঞাসা করলো, তোমার অভিমত কি? আমরা মুহাম্মদের বিচার মেনে নিয়ে আত্মসমর্পণ করব? তিনি বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জবাই করে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন। একথা বোঝানোর জন্য তিনি তাদেরকে গলার দিকে হাত দেখিয়ে ইশারা দিলেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, আমি সেখান থেকে আমার দুপা সরানোর পর বুঝতে পারলাম আমি আল্লাহ ও তার রাসূলের সাথে কিয়ানত করে ফেলেছি। এতে আমি ভীষণ লজ্জিত হলাম এবং চিন্তায় পড়ে গেলাম। আমি জানি না আমি এখন কিভাবে আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে পারবো। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাননি, বরং তিনি বাড়িতে গিয়ে একটি লোহার শিকল নিয়ে এলেন। এরপর তা দ্বারা নিজেকে মসজিদের একটি স্তম্ভের সাথে বেঁধে রাখলেন। তারপর তিনি বললেন, আল্লাহর শপথ, আমি নিজেকে মুক্ত করব না এবং কোনো কানা বা পানীয় গ্রহণ করব না যতক্ষণ না আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবেন, অথবা আমি মরে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে এই অবস্থায় দেখলেন এবং এর কারণ জানতে পারলেন, তখন তিনি বললেন, জেনে রাখো, যদি সে আমার নিকট আসতো অবশ্যই আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করতাম, কিন্তু সে যা করার করে, সুতরাং আল্লাহ তাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন ততক্ষণ আমি তাকে মুক্ত করব না। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে কয়েকদিন অবস্থান করার কারণে
তার শরীর দুর্বল হয়ে গেল, তার হাড়গুলো দৃঢ়তা হারালো এবং তার শক্তি নিঃশেষ হয়ে গেল। আরও কিছুদিন পার হওয়ার পর তার কানও বধির হয়ে যেতে লাগলো এবং তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে লাগলেন। তিনি কখনো সামান্য সামান্য শুনতেন এবং হালকা হালকা দেখতেন। এই অবস্থা দেখিয়ে তার সন্তানরা তার নিকটে বসে বসে কাঁদত। প্রত্যেক নামাজের সময় তার বাদন খুলে দেওয়া হতো আর নামাজ শেষ আবার তাকে শিকলে বেঁধে রাখা হতো। এভাবে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিন কাটালেন। সপ্তম রাতে তার জন্য আসমানের দরজা খোলা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে ছিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলকে প্রভাতে হাসতে শুনলাম। আমি বললাম, হে রাসূল, আপনি কেন হেসেছেন? আল্লাহ কি আপনাকে হাসিয়েছেন? রাসূল বললেন, আল্লাহ তাআলা আবু লুবাবার তওবা কবুল করেছে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি কি তাকে সুসংবাদ দেব না? তিনি বললেন, তুমি চাইলে দিতে পারো। উম্মে সালমা তার ঘর থেকে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুসংবাদ দিতে বের হলেন। তখনও মহিলাদের উপর পর্দা ফরজ হয়নি। তিনি তাকে বললেন, হে আবু লুবাবা, তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমার তওবা কবুল করেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন মানুষ তাকে মুক্ত করার জন্য ছুটে আসে। সে বলল, না, আল্লাহর শপথ, যতক্ষণ না আল্লাহর রাসূল আমাকে মুক্ত করবেন। যখন রাসূল নামাজের জন্য বের হলেন তখন তিনি তাকে মুক্ত করে দিলেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তওবা কবুল হওয়ায় তিনি কত খুশি হয়েছেন তা কেউ কল্পনাও করতে পারবে না। আর কারো এই আনন্দ পরিমাপ করার ক্ষমতাও নেই। ওই দিন থেকে তিনি প্রায় আল্লাহ তাআলার নাজিলকৃত এই আয়াতটি তেলাওয়াত করতেন, যার বাংলা অর্থ এরকম, আর অন্য একদল লোক এমন হয়েছে তারা নিজেদের পাপ স্বীকার করেছে, তারা মিশ্রিত করেছে একটি নেক কাজের সাথে অন্য একটি বদ কাজ। শীঘ্রই আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমতাশীল ও দয়ালু। তিনি যতবারই এই আয়াত তেলাওয়াত করতেন ততবারই আল্লাহ তার তওবা কবুল করছেন। এই খুশিতে তার দু চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরত। অভিনন্দন জানাই আপনাদেরকে, কারণ আপনি হয়তো সেই লোক যিনি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন। আমার মনে হয় খুব কম মানুষই এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখছে। তার প্রমাণ হলো কমেন্ট। আমি অনুরোধ করব, আপনিও যদি এই পর্যন্ত এসে থাকেন তাহলে কমেন্টে বলবেন আমি, তাহলেই কেবল বুঝতে পারবো আপনি শুরু ও শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন। আপনাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দানের কারণেই আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে আরেকবার অনুরোধ করব, আপনি যদি এখনও আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে দয়া করে একটা ক্লিক করে দিন সাবস্ক্রাইব বাটনে। আসসালামু আলাইকুম।